নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলকে এক সুতোয় বাঁধেন রাজু। নির্বাচনের আগে দিনরাত এক করে চলছে কাজ। আর মাত্র কয়েকদিন, তারপর রাজ্যে বিধানসভা নির্বাচন। জোর কদমে শুরু হয়েছে প্রচার। আর প্রচারের অন্যতম আকর্ষণ বিভিন্ন দলের রাজনৈতিক সিম্বল আঁকা পতাকা। এই পতাকা তৈরিতে এই সময় চূড়ান্ত ব্যস্ততা হাওড়ার রাজু হালদারের কারখানায়। দিনরাত এক করে তৈরি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা। ভোট এলেই রং বেরঙের বিভিন্ন রাজনৈতিক দলের পতাকায় ছেয়ে যায় চারিদিক। এই বছরও তার ব্যতিক্রমী নয়। যত দিন যাচ্ছে ততই ডিজিটাল মাধ্যমে প্রচার বাড়ছে, কিন্তু এখনো পর্যন্ত পতাকার চাহিদা একটুকুও কমেনি। উপরন্তু পতাকার চাহিদা বাড়ছে দিন দিন, এমনটাই জানাচ্ছেন কারখানার কর্মীরা। হাওড়ার জগাছা উনসানি দক্ষিণ পাড়ায় গেলে মিলবে এই চিত্র। এখানে রাজু হালদারের কারখানায় থামছে না সেলাই মেশিন। দিনরাত এক করে প্রায় 20 থেকে 25 জনের বেশি কর্মী এখানে দিনরাত এক করে কাজ করছেন। সারা বছর বিভিন্ন দলের মিটিং মিছিলের পতাকা থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পতাকা তৈরি হলেও নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকার চাহিদা বাড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে আসছে অর্ডার। সেই অর্ডার সময় মতন দিতে এখন চরম ব্যস্ততা কারখানায়। সারা বছরই নানা রকম পতাকার জন্য চাপ থাকলেও এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের জন্য বিশেষ চাপ। তৃণমূল থেকে বিজেপি, সিপিআইএম এছাড়াও অন্যান্য দলের পতাকার চাহিদা যথেষ্টই রয়েছে। সময় মতন সব দলের পতাকা দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে কারখানার মালিক রাজু হালদার বলেন, বংশ পরম্পরায় এই ব্যবসা চলে আসছে। সারা বছর জাতীয় পতাকা এবং বিভিন্ন ধর্মীয় পতাকা তৈরি হয়, তবে নির্বাচন এলেই শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তৈরির কাজ। এবারও তার ব্যতিক্রমী হয়নি। তিনি এ বিষয়ে আরো বলেন, এবছর তৃণমূল এবং বিজেপির পতাকার অর্ডার সবচেয়ে বেশি, তারপর সিপিআইএম এবং অন্যান্য দলের পতাকার অর্ডারও আছে। এই সময় অনেকটাই লাভের মুখ দেখা যায়। সারা বছর কাজ হলেও এই সময় অর্ডার অনেকটাই পরিমাণ বেশি। এছাড়াও রাজু হালদার বলেন, দুঃখের বিষয় এই সময় এত ব্যস্ততার মধ্যেও ট্রাইব্যুনালে ছুটতে হচ্ছে, কারণ এসআইআর এ তার নাম ডিলিট হয়ে গিয়েছে। কি যে হবে বুঝতে পারছেন না। পরেই সব চাপটা বেশি বেড়ে গেছে। চাপ এর আগে অর্ডার ছিল, নির্বাচনের আগে অর্ডার ছিল, মানে ঘোষণা হওয়ার পর থেকে চাপটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমার কাছে এখানে সব দলেরই হয়, মানে পার্টির যে কোনো টিএমসি, বিজেপি, কংগ্রেস, আরএসপি, সিপিএম, যত রকম আইএসএফ, যত রকম পার্টির যে কংগ্রেস, সবগুলিরই হয় এবং ধর্মীয় পতাকাও তৈরি হয়। না, নির্বাচনের পরেও হয় টুকটাক, যেখানে মিছিল মিটিং হয়। আচ্ছা, সারা বছরই পতাকাই তৈরি হয় আমার এখানে। এরপরে এবারে আগস্টের কাজ হয়, দেশের ঝান্ডা তৈরি করি আমরা, ভারতের জাতীয় পতাকা তৈরি করি। আমার কাছে এখন উপস্থিত টিএমসির চাহিদাটা বেশি আছে। এ বিষয়ে কারখানার এক কর্মচারী বাবলু শেখ জানান, নির্বাচনের আগে থেকেই অর্ডার আসতে শুরু করেছে বিভিন্ন জেলা থেকে। এখন কাজের ভীষণ চাপ, চাহিদাও প্রচুর। এই কাজের চাপ আছে। এবারে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে কাজের চাপটা একটু বেড়ে গেছে। এবারে যত দল আছে সব একসাথে মাল চাইছে, প্রত্যেকটা দল কথা বলছি, সিপিএম থেকে, বিজেপি থেকে, তৃণমূল থেকে, আইএসএফ থেকে। এত কাজ একভাবে মানে প্রোডাকশন তো হয়ে উঠছে না। দিন রাত এক করে মাল প্রোডাকশন করতে হচ্ছে। এটা একটা দলের তো ব্যাপার না যে একটা দল 1 লাখ মাল চাইলো দিয়ে দিলাম। 3-4টে দলকে এবারে মাল দিতে কি খারাপই যে হচ্ছে, কি সমস্যা মানে ধারণা করতে পারবো এখন তো এত কাজের চাপ। হ্যাঁ, দুটো দলের বলতে গেলে দেখুন, এখানে চাপের মধ্যে এখন ধরুন বিজেপি, তারপরে এই তৃণমূল, তারপরে এই সিপিএম, অন্যান্য দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।